বাড়ির বউ 2 ব্যাগ লইয়া দায়িত্ব। লাড্ডু গোলু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আশা করতেছি সবাই ভালো আছে, আমি অনেক অনেক ভালো আছি। দেখো অনেকটা রৌদ্র, মানে কি কইতাম, কিছুদিন থেকে বৃষ্টি মানে দেয় তো দেয় আর রৌদ্র দেয় তো দেয়। আর এত রৌদ্রে জ্বলিয়ে পুড়িয়ে আমরা কই যাইতেছি, আমরা যেতেছি দিদির বাড়িতে। একটা পূজা আছে, পূজার লেগে সবাই মিলিয়া রৌদ্রের মধ্যে জ্বলিয়ে পুড়িয়ে। আর এখানে গিফট নেওয়া হইতেছি, গিফটটা গেটার এটাও তোমরা কইতেছি। কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করছিলাম, দিদির ছোট্ট একটা অ্যাঞ্জেল হয়েছে, তো তাইরই মানে রূপসী পূজা হয় আমরা 1 মাসের মধ্যে। তো ওইটার লেগে আমরা সবাই যাইতেছি। আর উঠে গেছি বাসে, কারণ বাসে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। আর সবথেকে বড় কথা হলো ডাইরেক্ট যাওয়া যায়। আর এমনি অটোতে গেলে জানো তো মানে কষ্ট কম হয়, তারপরও এখানে থামাইবো এখানে থামাবো, মানে 2টা গাড়ি চেঞ্জ করতে লাগে, যার কারণে মানে আমরা ডাইরেক্ট বাসেই গেলাম। আর বাসটা ধরতে লাগে রাঙ্গেরহাড়িতে গিয়ে। আমরা সোনার রোডে হয়েছে কি অটো স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড হয়েছে কি আমরা রাঙ্গেরহাড়িতে। দেখো হইতে হইতে গরমে সিদ্ধ হইতে হইতে ফাইনালি আয়া পড়লাম। আর বেশি কিছু একটা ফুটেজ নিছি না, কারণ তো জানোই গাড়ির মধ্যে কীরকম সিদ্ধ হইতে হইতে আইসি গরমের মধ্যে। আর আইয়া আমি একটু ঘুমাইয়া পড়ছিলাম, কারণ 3 দিনের জার্নিতে আমি যতটুকু টায়ার্ড হই না, তার থেকে বেশি 1 ঘন্টা জার্নিতে হয়ে গেছি আমি। আর আজকাল কিন্তু খুব বেশি গরম দিতেছে, মানে দিনের বেলায় 40 এবার থাকে। মানে কীরকম মানুষের সহ্য করতো এটাই ভাবি আমি। এদিকে কাকুনি বিছানা রেডি করে দিয়েছে, কারণ কাকু তো অসুস্থ, তো তাড়াতাড়ি খাইয়া ঘুমাই যেতে লাগে। আর আমরাও খাইতে বইয়া গেছি খুব তাড়াতাড়ি 9:30-র মধ্যে, কারণ এতটা জার্নি করে এসে পরের দিন প্রোগ্রাম আছে, একটু খাইয়ে তাড়াতাড়ি ঘুমাইতে লাগবো। সবাই মিলে খাইতে বইছে, আমরা সাথে গলুও বইছে। দেখো কত কিউট লাগতেছে আমার গলুরে। চলো দেখা হইতেছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওতে কি করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর কালকের ব্লগটা একদমই সবাই মিস করেন না, যে পূজার লেগেছে সেই পূজার ব্লগ কালকে দিব।